ওকে, আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে মিনিমা এবং ম্যাক্সিমা। ঠিক আছে, মিনিমা এবং ম্যাক্সিমা বলতে তোমাদের যেটা ইন্টারমিডিয়েটে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে গুরুমান এবং লঘুমান নির্ণয়। ঠিক আছে, আচ্ছা, গুরুমান এবং লঘুমানের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে কোনো একটা ফাংশনের গুরুমান এবং লঘুমান কি সেটা আগে বুঝতে হবে। গত ভিডিও পর্যন্ত আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, তাই না? ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট কোনটা ছিল? ফাংশনের ফাংশনে যে যে পয়েন্টে কি আমার dy বাই dx বা f প্রাইম x বা একবার ডিফারেন্সিয়েশন জিরো, তাই না? যে যে পয়েন্টে dy বাই dx ইকুয়াল টু কত, জিরো, তাই না? আচ্ছা, ধরলাম আমার কাছে কোনো একটা ফাংশন আছে যেটা দেখতে অনেকটা এরকম। হুম, সেটা যে তোমার সেটা অনেকটা দেখতে এরকম। ঠিক আছে, আচ্ছা, আঁকলাম আমি র্যান্ডমলি। তো আমার প্রথমত বুঝতে হবে যে তোমার এই ফাংশনের কোথায় কোথায় ক্রিটিক্যাল পয়েন্ট আছে, তাই না? দেখতে পারলাম যে এইসব পয়েন্টগুলোতে আমাদের কি ছিল, আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট ছিল, তাই না? আচ্ছা, এখন খেয়াল করো, কারণ কি এদের মধ্যে যদি তুমি এই পয়েন্টগুলোতে স্পর্শকে ঢালাকটা, এগুলো কি হতো, এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, আচ্ছা, এই কয়েকটা নিয়ে আমি কথা বলি। তো এই ক্রিটিক্যাল পয়েন্টগুলোর মধ্যে আবার দেখতেছো দুইটা শ্রেণী। একটা শ্রেণীর মধ্যে আমি কি খেয়াল করতে পারতেছি বলতো, লাইক একটা শ্রেণীর মধ্যে আছে যে এই এই পয়েন্টটা, যার আগে ফাংশনটা কি ছিল বলতো, ইনক্রিজিং ফাংশন ছিল। আমরা কিন্তু কত ক্লাসে ইনক্রিজিং ফাংশনও দেখছিলাম, তাই না? আর পরে কি হচ্ছে বলতো, ডিক্রিজিং হচ্ছে। তার মানে যে ফাংশনের আগে ইনক্রিজিং পরে ডিক্রিজিং, এই ফাংশনগুলোকে আমরা বলি যে ম্যাক্সিমা। ঠিক আছে, আচ্ছা, একটা উদাহরণ আমরা দিব, সমস্যা নেই। এখন ম্যাক্সিমা বলতে ম্যাক্সিমামের তোমার প্লুরাল বোঝায় আর কি, এটা তেমন ঝামেলা নেই। যে আবার যেমন এরকম কোন কোন পয়েন্ট আছে, ধরো এটা যেটা আগে ইনক্রিজিং পরে ডিক্রিজিং, আগে ইনক্রিজিং পরে ডিক্রিজিং, আগে ইনক্রিজিং, তাই না? এখানেও যদি চিন্তা করি, এগুলো হচ্ছে আমার কি, এই ব্লু কালার গুলো হচ্ছে আমাদের ম্যাক্সিমাম। আচ্ছা, গেল। এখন আমরা চিন্তা করি যে তোমার এই যে যে সকল ফাংশনের আগে ডিক্রিজিং, এই ফাংশন এই পয়েন্টার, সরি, যে সকল পয়েন্টের আগে বলা হচ্ছে আমার আগে কি ডিক্রিজিং, পরে হচ্ছে আমার ইনক্রিজিং। ঠিক আছে, এই যে আগে ডিক্রিজিং পরে ইনক্রিজিং, এই সকল পয়েন্টগুলোকে আমরা বলবো যে মিনিমা। ঠিক আছে, বা মিনিমা, এখানে এগুলোকে মেনলি বলা হয় যে লোকাল ম্যাক্সিমা, লোকাল মিনিমা, লাইক এটাও আই থিঙ্ক মানে বলা হয় আর কি। যে এখন জিনিসগুলো কি, এই যে যেমন এখানে একটা মিনিমা আছে, এখানে আরেকটা মিনিমা আছে। তো মিনিমা ম্যাক্সিমাতে উভয় ক্ষেত্রেই মানে ক্রিটিক্যাল পয়েন্ট দুই ধরনের হয়, যদি আমি বলতে চাই একদম সহজ ভাষায়। একটা হচ্ছে মিনিমা, একটা হচ্ছে ম্যাক্সিমা। দুইটার ক্ষেত্রে তার মানে কি বলতে পারবো আমরা, কন্ডিশন যে dy বাই dx ইকুয়াল টু জিরো। এখন কিভাবে আমরা এই দুইটার মধ্যে মানে ডিফারেন্সিয়েট করবো, যে হ্যাঁ কোনটা মিনিমা হবে কোনটা ম্যাক্সিমাম হবে, তাই না? আচ্ছা, খেয়াল করি যে এই ফাংশনটা আগে কি হচ্ছিল, ইনক্রিজিং। আমি আগে এই পয়েন্টের আগে তোমার dy বাই dx টা কি পজিটিভ, পরে দিয়ে কি হয়ে যাবে এটা লাইক ডিক্রিজিং, যার ফলে কি হবে, dy বাই dx টা নেগেটিভ হবে, তাই না? আচ্ছা, তো এটা বোঝার জন্য লাইক আমরা বেশ কয়েকটা গ্রাফ দেখি। ঠিক আছে, চলো দিয়ে একটা গ্রাফ দেখে আসি। লাইক এখানে একটা গ্রাফ আছে, আমরা একটু পরে দেখতেছি এটা। লাইক এই যে আমরা ধরো এই গ্রাফগুলোর ক্ষেত্রে কথা বলি একটু। ঠিক আছে, যেখানে আমাদের ফাংশনগুলোকে যদি আমি তোমাকে চিনাইতে যাই, এই যে একটু খেয়াল করো যে আমাদের এই ফাংশনটা দিয়ে খেয়াল করো, যে ধরো এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন, হচ্ছে আমাদের ধরো এটা হচ্ছে আমি মেইন ফাংশন, আমি ডেরিভেটিভ গুলো সরাই দিলাম। এখানে হচ্ছে আমাদের মেইন ফাংশন এই পিঙ্ক কালারটা, আর অলরেডি বুঝতেছি এটা কার গ্রাফ, এটা হচ্ছে সাইনোসয়েডাল গ্রাফ। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা করলাম কি, এই একই গ্রাফে গতদিন আমরা শিখছিলাম যে লাইক এই ফাংশনের একবার ডেরিভেটিভটা কত হয়, জিরো হয়, তাই না? আমি এই যে একবার ডেরিভেটিভ জিরো ধরলাম, বা ডেরিভেটিভের যদি আমরা গ্রাফ দেখি, যেমন দেখতে হবে এটা কজ এক্স। ঠিক আছে, এই যে এই ডেরিভেটিভ বলতে কি বোঝাচ্ছে, লাইক ধরো আমাদের এখানে আছে যে এই যে যে এই থেকে এই পোর্শন, সাপোজ ধরো এই থেকে এই পোর্শনের মধ্যে আমাদের ফাংশনটা কি ইনক্রিজিং ফাংশন। ঠিক আছে, আচ্ছা, এই ইনক্রিজিং এর মধ্যে আবার কিন্তু বৈশিষ্ট্য আছে, একটা জিনিস খেয়াল করলে বুঝবা। যে ধরো আমি এখানে তোমার একটু যদি একটা স্পর্শক দেখাই, একটু ডিপলি চিন্তা করতে হবে, আই থিঙ্ক। এই যে ধরো এটা একটা ফাংশন, এই মানে একটা স্পর্শক, এই ইনক্রিজিং অঞ্চলের মধ্যে এটা আরেকটা স্পর্শক। আচ্ছা, আমাদের দুইটা স্পর্শক টানলে বোঝা যাবে। লাইক এই এটা তো তার ডিফারেন্সিয়েশন, তাই না? এই যে এখানে যদি আমি এটাকে লিখি, এটা তো তার ডিফারেন্সিয়েশনটা, তাই না? লিখতে পারবো ইজিলি আমরা। এই এই
হলুদ কালার বা যে কোনো কালারই বলো, এটা কি তার ডিফারেন্সিয়েশনের গ্রাফ না? এটা অলরেডি আমরা দেখতেছি। এখন এই ডিফারেন্সিয়েশনের গ্রাফটা কিভাবে পাবো চিন্তা করো। যে তোমার ধরো এই পয়েন্টের ক্ষেত্রে ঢালটা এরকম যে থিটাটা একটু বড় আছে মোটামুটি, লাইক যদি আরেকটু ইয়াতে নিতাম তার আরেকটু বড় পেতাম থিটা, ওটা নিয়ে আমাদের কনসার্ন না। লাইক এই পয়েন্টে আমার ঢালটা এরকম মানে একটু বেশি আছে, বাট এই পয়েন্টে কি সেম কোণ তৈরি করছে না আরো কম তৈরি করছে? একটু উপরে যাই আর কম তৈরি করছে। কম তৈরি করা মানে কি দেখো, থিটা যদি কমে ট্যান থিটাও কমবে, আর ট্যান থিটা কমলে মানে কি ঢালটাও কমবে। মানে ঢালটা কমা মানে কি লাইক এক্স অক্ষের দিকে ঝুঁকে যাওয়া। কিংবা তুমি সিমিলারলি বলতে পারো যে তোমার এই যে এ পয়েন্ট থেকে এ পয়েন্টের দিকে আমরা আসতেছি, বা শুরু থেকে এখানে সাইন এক্স এর উপর গ্রাফটা যাচ্ছি, মানে ঢাল যদি কমে যায় তার মানে আমি কি বলতে পারবো যে তোমার এখানকার যে এই পয়েন্টের জন্য যে ঢালের ভ্যালুটা এটাও কমতেছে কার রেসপেক্টে, এই পয়েন্টের যে ঢাল ছিল সেটার রেসপেক্টে। সিমিলারলি তুমি যখন এই পয়েন্টের দিকে যাবা দেখবে যে এটা আরো কি মানে এক্স অক্ষের দিকে ঝুঁকে যাবে, তাই না? এটাকে আরো পিছনের দিকে বাড়ালে এই কোণটা আরো কমে যাবে, দেন আরেকটু উপরে যাবা দেন এটাকে আরো কমে যাবে। ঠিক আছে, যার ফলে কি হবে ঢালের ভ্যালুটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে আমার কমে যাচ্ছে। একদম পিক পয়েন্টে যে কি হচ্ছে বলতো, এটা এক্স অক্ষের একদম সমান্তরাল হয়ে যাচ্ছে। এটা আমরা কিন্তু গত দিন দেখলাম, তাই না? এই যে আমি লাল কালার দিয়ে আই থিঙ্ক দেখালে ভালো হবে, যে এই যে একদম পিক পয়েন্টে যে এটা কি হয়ে যাচ্ছে আমার এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে মেইন ফাংশনের স্পর্শকটা, যার ফলে তার ঢাল কত জিরো, এই যে ঢালের ভ্যালুটা জিরো পাচ্ছি। ঠিক আছে, এটা গতদিন আমরা ওই যে ক্রিটিক্যাল পয়েন্ট থেকেও বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন আমার কথা হচ্ছে যে এরপরের কথাটা কি, যে এখানে যে মিনিমা বা ম্যাক্সিমা পাইলাম সেটা কিভাবে বুঝবো? ঠিক আছে, দেখো তাহলে যে তোমার এই যে ম্যাক্সিমা পাওয়ার পরে চিন্তা করো তো এ পয়েন্টের ক্ষেত্রে লাইক এর পরের পয়েন্টে কি হচ্ছে, ঢালটা কি হয়ে যাচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে না? যেহেতু এক্স অক্ষের আমরা যদি এই পরের পয়েন্টগুলো একটু আই থিঙ্ক বিশ্লেষণ করার চেষ্টা করি, যে এর পরের পয়েন্ট, আচ্ছা হুম, আচ্ছা আমাদের কাজ হচ্ছে এর পরের পয়েন্টটা নিয়ে একটু দেখা, তাই না? হুম, এই যে এর পরের অংশটার মধ্যে দেখো একটু, এই অংশটার মধ্যে ফাংশনটা কি বলতো, like ক্রমশ বা কি ডিক্রিজ হচ্ছে এটা আমরা কিন্তু খেয়াল করতে পারতেছি, তাই না? আচ্ছা আমি এগুলো একটু মুছে দিই, এখন তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। ঠিক আছে, একটু মুছতে হবে। ঠিক আছে। লাইক এর পরের পয়েন্টের ক্ষেত্রে আসি, এটা তো আমাদের পিক পয়েন্ট, এবং পিক পয়েন্টে যে আমরা কি পাচ্ছি বলতো, এর ভ্যালুটা জিরো পাচ্ছি, তাই না? আচ্ছা এই পিক পয়েন্টে যে ভ্যালুটা জিরো পাচ্ছি আমরা, এরপরে মানে কারণ কি স্পর্শক ঢালটা এক্সকের সমান্তরাল, এরপরে কি হয় বলতো, এর এই স্পর্শকের এই স্পর্শকটা মানে স্পর্শকটা এক্সকের সাথে নেগেটিভ কোণ তৈরি করতেছে বা স্থূল কোণ তৈরি করে, গত ক্লাস আমরা এটা দেখছি। এরপরে আবার করতেছে, দেন আবার করতেছে, বাট আস্তে আস্তে ভ্যালুটাও কত হয়ে যাচ্ছে আমার কমে যাচ্ছে না, যার ফলে মানে কি বলবো সরি এই অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। যার ফলে কি হবে বলতো, ট্যান থিটার অ্যাঙ্গেলটা বাড়বে, যে থিটা বাড়তেছে স্থূলকোণের ক্ষেত্রে ট্যান থিটার অ্যাঙ্গেলটাও বাড়বে, বাট কি হয়ে যাবে ভ্যালুটা একদম নেগেটিভে চলে যাবে না, নেগেটিভ পিক পয়েন্ট পর্যন্ত চলে যাবে, তাই না? এই জিনিসটা আমরা খেয়াল করছি। আচ্ছা বাট ম্যাক্সিমার ক্ষেত্রে আমাদের কি বলা যায়, এই পয়েন্টের ক্ষেত্রে কি বলতে পারবো আমরা, এর আগে ফাংশনটা ইনক্রিজিং ছিল, পরে কি হয়ে গেছে আমাদের ডিক্রিজিং হয়েছে, তাই না? আচ্ছা এখন ইনক্রিজিং থেকে ডিক্রিজিং হয়েছে, যার ফলে তুমি দেখো তো এই যে এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন বা একবার ডিফারেন্সিয়েশনের গ্রাফটা এর ডেরিভেটিভটা। এখন এরপরে যদি এটার ডেরিভেটিভ নিতাম কি হতো বলতো, এই পয়েন্ট থেকে দেখো তো আমাদের মেইন কোনটা কোন পয়েন্ট একটু বলো তো দেখি। এই যে আমাদের সাপোজ এই যে এটা হচ্ছে আমাদের ডেরিভেটিভের গ্রাফটা, একটু ডেরিভেটিভের গ্রাফের কথা বলি। দেখো আমরা এখান থেকে কথা বলি যে ধরো তোমার এই যে ইনিশিয়াল আছে এই পয়েন্ট, আমরা এতটুকু পর্যন্ত নিব, এই পয়েন্টে ফাংশনের ভ্যালুটা কি কমতেছে না বাড়তেছে? কমতেছে কন্টিনিউয়াসলি। এখন যদি এই এই ফাংশনের আমরা আবার ডেরিভেটিভ নিতাম, তার মানে বলতো কি করতেছি, এই ফাংশনে আমরা যদি স্পর্শকের ঢাল নিতাম, ধরো তো প্রত্যেকটা পয়েন্টে ইভেন এটা প্রত্যেকটা পয়েন্টে কি তৈরি করতো এক্স অক্ষের সাথে, মানে এই পয়েন্টগুলো ছাড়া লাইক এর ভিতরে যে কোনো পয়েন্ট এক্স অক্ষের সাথে কি স্থূলকোণ তৈরি করতো না প্রত্যেকটা পয়েন্ট, যার ফলে ভ্যালুটা কি পেতাম আমরা নেগেটিভ পেতাম, তাই না? তো অ্যাকচুয়ালি আমরা আগে গ্রাফটা দেখি, আই থিঙ্ক তাহলে তোমার কাছে আরো একটু ক্লিয়ার লাগবে। এই যে আমি যদি আরেকবার গ্রাফটা আঁকি, লাইক এগুলো একটু মেইন ফাংশনটাই তো মোছার কোনো অপশন নাই আর কি। এটা হচ্ছে আমরা এই পরের গ্রাফটা আঁকলাম, যে খেয়াল করো একটু যে কি ঘটলো এখানে, যে ফার্স্ট অফ অল আমরা এগুলোকে কিভাবে মুছবো। আহ, আচ্ছা দেখি আমি একটা নিউ গ্রাফ আঁকি, তাহলে আই থিঙ্ক তোমাদের জন্য ব্যাপারটা আর একটু ইজি হবে।
নিউ পেজ, যে ধরো wait, এই যে দেখো আমাদের ইনিশিয়াল ফাংশনটা কি ছিল, আমাদের আর কিছুই বোঝার দরকার নেই, এখানে ইনিশিয়াল ফাংশনটা ছিল আমাদের সাইন এক্স, তাই না? সাইন এক্স। আচ্ছা, ডিসপ্লে করলাম আমরা। দেন আমাদের আর কি কি লাগবে, যে এই যে ফাংশনের মধ্যে আমরা এটার কি দিব বলতো, এফ প্রাইম এক্সটা আঁকবো, আঁকলাম, আঁকার পরে কোনটা পেলাম, এই যে এটা দেখলামও আমরা, তাই না? এই যে এটার যে রেট অফ চেঞ্জ, তাই না, এটা হচ্ছে যে তার গ্রাফটা। আচ্ছা, এখন আমরা কথা বলবো যে দেখো, একটু খেয়াল করে দেখো যে আমরা কথা বলবো এখান থেকে এতটুকু পর্যন্ত, এই এতটুকু পর্যন্ত এই ফাংশনের রেট অফ চেঞ্জটা কত। তার মানে দেখো তো প্রত্যেকটা পয়েন্টে তুমি তার মানে কি আঁকবা, স্পর্শক টানবা। স্পর্শক টানার ফলে তুমি কি দেখবে, এই স্পর্শকটা অলওয়েজ এক্স অক্ষের সাথে কি স্থূলকোণ তৈরি করতেছে, তাই না? বা ভূমির সাথে স্থূলকোণ, যেভাবে বলো, লাইক এক্স অক্ষের সাথে বলাটাই বেটার, যে স্পর্শকটা অলওয়েজ কি স্থূলকোণ তৈরি করতেছে। তার মানে কি ভ্যালুটা কি, স্পর্শক স্থূলকোণ তৈরি করতেছে, তার মানে ঢালটা কত আসবে, বা ট্যান থিটা সমান কত আসবে, নেগেটিভ আসবে। মানে ঢালটা, আচ্ছা ঢালটা তোমার একটু wait, হ্যাঁ, যে আমাদের এই যে ট্যান থিটা আসতেছে আমাদের কি নেগেটিভ আসবে, তাই না? নেগেটিভ আসা মানে কি ঢালটা বা ডিওয়াই বাই ডিএক্স, সেটা কত আসবে, নেগেটিভ। এখন এখানে তো ডিওয়াই বাই ডিএক্স না, এটা কিন্তু আসলে এটা তো ডিওয়াই বাই ডিএক্স এরই গ্রাফ। দেখো তো এই হলুদটা তো ডিওয়াই বাই ডিএক্স এর গ্রাফ, তার মানে এটা অ্যাকচুয়ালি ডিওয়াই বাই ডিএক্স না, ডিওয়াই বাই ডিএক্স এর ঢাল বের করতেছি। তার মানে কি বলতো, ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার, না নেগেটিভ আসবে না, যে এই পোর্শনটা মিনিমাম ম্যাক্সিমাম অঞ্চলের জন্য, ঠিক আছে? তো এটা আসে নাকি আমরা একটু দেখি, যে আমরা ফাংশনের মধ্যে এটা যখন এটারই ডেরিভেটিভ নিব বা সেকেন্ড বার ডেরিভেটিভ নিব, সেটা হলুদ কালার আসবে আমাদের। তো চলো আমরা একটু দেখে আসি যে কিরকম হচ্ছে আমাদের গ্রাফটা। এই যে যে আমাদের যে কোন পোর্শনটা, এই যে আমরা কোথা থেকে কত কথা বলছিলাম, যে টপ পয়েন্ট থেকে, লাইক এই যে টপ পয়েন্ট থেকে আমাদের এই যে টপ থেকে টপ পর্যন্ত কথা বলতেছিলাম, তাই না? এই টপের থেকে এই টপের মধ্যে দেখো তো ফাংশনের ভ্যালুটা কি নেগেটিভ আসছে কি আসে না, এই যে হলুদ কালারের গ্রাফটা, ঠিক আছে? হয়তো অনেক কিছু হয়ে গেছে এই জন্য বোঝা যাচ্ছে না। লাইক দেখো তো এইখান থেকে এতটুক পর্যন্ত জন্য আমি রেড কালার করে দিই এটাকে, যে এই যে রেড কালার অংশটা দেখছো, হলুদ কালারের গ্রাফটা কিন্তু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারকে নির্দেশ করতেছে, তাই না? যেটা হচ্ছে যে কি ডেরিভেটিভের গ্রাফটা। তার মানে এই ভ্যালুটা অলওয়েজ কি পাচ্ছি আমরা, নেগেটিভ পাচ্ছি কি পাচ্ছি না, নেগেটিভ পাচ্ছি। তার মানে আমরা কি বলতে পারি, এই জায়গাটাতে আসি, যে কোনো একটা ফাংশনে যদি ম্যাক্সিমাম পয়েন্ট দিয়ে যাই আমরা, বা ম্যাক্সিমার জন্য এই জিনিসটা কি হবে বলতো, বা তার সেকেন্ড ডেরিভেটিভ কি হবে, নেগেটিভ হবে, ঠিক আছে? আচ্ছা, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে তো ভালোই। এবার আসো, তার মানে আমরা এটাকে সিদ্ধান্তে আসতে পারি, লাইক মিনিমা ম্যাক্সিমার ক্ষেত্রে, ম্যাক্সিমার ক্ষেত্রে কি হয় বলতো, ম্যাক্সিমার ক্ষেত্রে যে তোমার ডিওয়াই বাই ডিএক্স তো জিরো হবেই, কিন্তু ডিওয়াই বাই ডিএক্স থেকে জিরো ধরো আমরা যে এক্স এর পয়েন্ট গুলো পাবো, সেই পয়েন্টের জন্য আবার কি পাবো, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারটা কি পাবো, নেগেটিভ পাবো। বুঝতে পারছি? আচ্ছা, এটা ছিল আমাদের ম্যাক্সিমা পয়েন্টের কথা। এখন আসো মিনিমা পয়েন্টের কথা। মিনিমা পয়েন্ট বোঝার জন্য সিমিলারলি আমার আবার লাইক আরেকটা গ্রাফ লাগবে। সো আমি নিউ একটা পেজ নিচ্ছি, নিউ একটা গ্রাফ নিচ্ছি। এই যে, তো আমরা নিলাম যে সাপোজ সিমিলারলি আমি কোন যে কোনো একটা গ্রাফ নিতে পারি, লাইক ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার নিলাম, একদম সুবিধার্থে আর কি তোমাদের, ঠিক আছে? তো ডিসপ্লে দিলাম আমি, এটা অনেকটা দেখতে এমন গ্রাফটা। তো আমরা বুঝতেছি টোয়াইজ এক্স হবে তার ফার্স্ট ডেরিভেশন, ইভেন সেকেন্ড ডেরিভেটিভ কত আসবে, যে টু, তাই না? যেটা হচ্ছে আমাদের মিনিমা পয়েন্ট বুঝাবে। আচ্ছা, কিভাবে বলতেছি দেখি। সেটা হচ্ছে যে তোমার এটা ফার্স্ট ডেরিভেটিভ নিলাম, টোয়াইজ এক্সটা দেখতে অনেকটা এরকম হবে, আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখা, ঠিক আছে? এই যে মূল বিন্দুগামী সরলরেখা। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের সেকেন্ড ডেরিভেটিভ নিয়ে কাজ করতে হবে। আমাদের জানা মতে দেখো, তার মানে মিনিমা ম্যাক্সিমা যদি এটা হয়, লাইক এই যে আমাদের এটা, যে ম্যাক্সিমা যদি আমাদের কি হয়, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার নেগেটিভ হয়, মিনিমা কত হইতে হবে বলতো, যে মিনিমার ক্ষেত্রে হবে যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু জিরো হবে ঠিকই, কিন্তু ডিএক্স ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার এটা কত হবে বলতো, যেটা হবে যে পজিটিভ, ঠিক আছে? আচ্ছা, এটা আমি এমনি মুখস্থ বলে দিলাম, বাট কথা হচ্ছে এটা অ্যাকচুয়ালি প্রমাণও করা যায়, যে দেখি অ্যাকচুয়ালি আমরা, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা যখন এই যে সেকেন্ড ডেরিভেটিভটা যখন করব, তখন কি পাবো, এই যে এই ভ্যালুটা কি পাচ্ছি আমরা, পজিটিভ পাচ্ছি না? ইজিলি বলতে পারতেছি যে y ইকুয়াল টু 2 তে, তাই না? এই ভ্যালুটাতে তার মানে কি বলবো আমরা, যেখানে তোমার ফাংশনটা যে মিনিমা, এটা কিভাবে বুঝছি বলো তো? আচ্ছা, মিনিমা বুঝার আগে কি কন্ডিশন ছিল আমাদের, চলো এটাতে ফিরে আসি। আচ্ছা, হয়তো এই জিনিসটা তোমরা অনেকে বুঝো নাই, তো আমি একটু এই যে
এই ফাংশনটার এই পয়েন্টগুলোতে দেখো যে ডিক্রিজিং দেন মিনিমা দেন ইনক্রিজিং, তাই না? তার মানে এই জায়গাটাতে এরকম ঘটনাই ঘটছে না। এই হলুদ কালার গ্রাফটা আমি যদি অন্য কালার দিই অ্যাকচুয়ালি এটা তাহলে আই থিঙ্ক আর একটু বেটার হবে তোমাদের জন্য। দুইটা হলুদ হয়ে গেছে, লাইক রেড কালার দিই আমি, আই ডোন্ট নো এটা কি কালার। হ্যাঁ, এই যে এই গ্রাফটা, মেইন এই গ্রাফটা হচ্ছে যে আমাদের কি, দেখো তো এই পয়েন্টে কোন এই গ্রাফটাতে অ্যাকচুয়ালি এই ফাংশনটা নেওয়ার কারণও আছে একটু, লাইক এখানে তোমার কি পাওয়া যাবে না কোনো, এই যে আমাদের ফাংশনটা কি যে এক্স পাওয়ার এক্স মানে এক্স মানে এক্স পাওয়ার টু, তাই না, মানে এক্স স্কোয়ার। এই ফাংশনটা যে জাস্ট কি পাবো আমরা, একটা মিনিমাই পাবো। যতই তুমি জুম করতে থাকো, আমি জুম করতেছি, লাইক এখানে কি ম্যাক্সিমাম পাওয়ার কি নেই, কোনো চান্স নেই, বুঝতে পারছি? আচ্ছা, এখন তুই জুম করছিস এটা দেখা যাচ্ছে না, আচ্ছা সমস্যা নেই, রেসপন্ডই করা বন্ধ দিচ্ছে। হুম, আচ্ছা, যেটা আমরা বলতেছিলাম, like, হুম, তো, যে তোমার বেশি আবার মানে জুম করা উচিত হয় নাই আছে। আচ্ছা, তো তোমার এক্স কত স্কোয়ার ছিল, তাই না? এক্স স্কোয়ার স্কোয়ার, এই যে ফাংশনটা দেখতে অনেকটা এরকম ছিল আমাদের, যেটা দেখতে অনেকটা এরকম। তো এটার এই ফাংশনের এই পয়েন্টের দিকে তাকাও তো একটু, লাইক এখানে এই যে আমি এইখান থেকে এটার ক্ষেত্রে দেখো তো এই পয়েন্টে ফাংশনটা কি ডিক্রিজিং, আর এটা আমরা অলরেডি দেখছি। আর এই পয়েন্টে ফাংশনটা ইনক্রিজিং, তাই না? তো আমরা এটা কি কি বলতে পারি বলো তো, এই পয়েন্ট হচ্ছে কি তার মিনিমা, তাই না? কোন পয়েন্টটা, লাইক এই যে এই পয়েন্টটা তার মিনিমা বলতে পারবো, তাই না? আচ্ছা, এটা কেন এরকম প্রবলেম হতেছে? মিনিমা, ঠিক আছে, এই পয়েন্টটা তার মিনিমা। হ্যাঁ, ইভেন আমরা ওই যে ইয়া থেকে আনতে পারবো যে মিনিমা বা ম্যাক্সিমার জন্য আমরা কি বলতে পারি বলতো, যে তোমার মিনিমাম বা ম্যাক্সিমার জন্য ডিওয়াই বাই ডিএক্স প্লাস জিরো, তাই না? যে আমাদের এটা ফাংশনটা কি ছিল, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো ডিওয়াই বাই ডিএক্স মানে কত, জাস্ট অঙ্কের মতো করেই দেখাচ্ছি, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু টুয়াইস এক্স ইকুয়াল টু জিরো, তার মানে এক্স ইকুয়াল টু কত জিরো, ওয়াই ইকুয়াল টু কত জিরো আসতেছে আমাদের। তার মানে পয়েন্ট এই যে জিরো জিরোতে আমরা দেখতেছি পারতেছি কি মিনিমাটা এক্সিস্ট করতেছে, তাই না? আচ্ছা, এখন এটা যে মিনিমা এটা প্রুফ করলাম কিভাবে, লাইক এটা ফার্স্ট ডেরিভেটিভ তো জিরো, এটা তো আমরা দেখলামই, বা ফার্স্ট ডেরিভেটিভের গ্রাফটা দেখলাম। তো চলো আরেকবার দেখে আসি ফার্স্ট ডেরিভেটিভ টুয়াইস এক্স এর গ্রাফটা, মূল বিন্দু নাম সরলরেখার গ্রাফ এটা। তো সেটা কিরকম হবে, যে দেখতে এই যে এটা পুট করলাম, এই যে টয়েস এক্স এর গ্রাফ। এটা খেয়াল করো যে তোমার এই এই গ্রাফের ক্ষেত্রে চিন্তা করো, এটা তো একটা ঢাল কনস্ট্যান্ট, তাই না? কনস্ট্যান্ট ঢাল, এবং সেই কনস্ট্যান্ট ঢালের ভ্যালুটা কি আসবে বলো তো, যেহেতু এক্স অক্ষের সাথে ধনাত্মক কোণ তৈরি করতে চাইবেন কি অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ আবার কি সূক্ষ্ম কোণ, তার মানে এটা কি এই এটার যে কোনো পয়েন্টে তুমি ঢাল বের করো, এটা কি আসবে, একই আসবে এবং সেম আসবে, এবং সেটা হচ্ছে কি পজিটিভ ঢাল আসবে বা পজিটিভ ম্যাগনিটিউডটা আসবে যে ঢালটা, তাই না? তার মানে এই যে পজিটিভ ঢাল আসতেছে বলেই আমরা কি বলতেছিলাম যে এটা কার ঢাল, লাইক এটা হচ্ছে যে ডিওয়াই বাই ডিএক্স এর ঢাল, মানে ডিওয়াই বাই ডিএক্স এর গ্রাফ। আর এরপরে তার ঢাল বের করতেছি, তার মানে এরপরে যে গ্রাফটা এই যে পজিটিভ ভ্যালুটা, এটা অ্যাকচুয়ালি কার ভ্যালু, জি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার এর ভ্যালু না? কারণ কি আমরা এটা কার ঢাল নিচ্ছি, ডিওয়াই বাই ডিএক্স এর ঢাল, তার মানে কি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। তো এই জিনিসটাই আমরা যদি এখান থেকে বলতে পারি, লাইক এই যে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, তার মানে কি আসবে, পজিটিভ আসবে। তো চলো গ্রাফটা দেখে আসি, যেহেতু এখানে মিনিমা এক্সিস্ট করতেছে, কি বললাম, এখানে মিনিমা এক্সিস্ট করতেছে, কারণ এর আগে ডিক্রিজিং ফাংশনটা, পরে ইনক্রিজিং, তাই না? এরপরে তার গ্রাফটা কি আসা উচিত আমাদের, লাইক তার গ্রাফটা আসা উচিত ছিল যে একটা পজিটিভ ভ্যালুর গ্রাফ, তাই না? এবং কনস্ট্যান্ট সেটা, তাই না, যে যে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার আমি যদি এখানে করি, কত আসবে, এটা ডেরিভেটিভ, এবং কত আসবে, এই যে টয়েস এক্স এর ডেরিভেটিভ টু, বুঝছি? তো দেখে আসে নাকি আমাদের ওয়াই ইকুয়াল টু টু ফাংশনটা, ঠিক আছে? তো এখানে আচ্ছা, এই যে, আমাদের এটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারের গ্রাফ, ঠিক আছে? এই যে এখানে এই হলুদ কালারটা ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স এর গ্রাফ, যা কি উপরের দিকে আছে। আর গত ফাংশনটার ক্ষেত্রে আমার যদি একটু মনে থাকে, লাইক তোমাদের যদি একটু মনে থাকে, তো আমরা গত ফাংশনটা এখান থেকে লিখতে পারবো আই থিঙ্ক, এই যে এখানে আছে, না এটা হচ্ছে আরেকটা ফাংশন ছিল, এটা আমি সেভ করি নাই, বুঝিয়ে নিও আর কি তোমরা। যে এই গত ফাংশন সাইন এক্স এর গ্রাফ ছিল না, তখন কিন্তু কি ছিল বলতো, আমি যদি সাইন এক্স এর গ্রাফটা একটু রিকল করি, যে তোমার সাইন এক্স এর গ্রাফটা ছিল যে এমন,
তাই না? দেন sin x এর ডিফারেন্সিয়েশন cos x এর গ্রাফটা ছিল যে অন্যরকম, আমি একটু অন্য কালার দিয়ে লিখি তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। যে cos x এর গ্রাফটা ছিল এরকম, তাই না? যে 90 ডিগ্রি তাদের মধ্যে ফেজ অ্যাঙ্গেল থাকবে, আমি একদম অ্যাকুরেটলি আঁকতে পারতেছি না, বাট এরকমই আর কি, ঠিক আছে? cos x এর গ্রাফ দেখলে বুঝবা। তার ডিফারেন্সিয়েশন কি ছিল? মাইনাস sin x, যার ফলে এই জিনিসটা পুরা এরকম বিপরীত দিকে ছিল। এই যে ভ্যালুটা পুরো ফার্স্ট হাফ সাইকেলে যে সময় আমার কি হচ্ছিল, যে জিনিসটা ইনক্রিজিং এর মধ্যে ছিল, তখন কি ছিল, এই ভ্যালুটা পুরো নেগেটিভ ছিল, এই ভ্যালুটা কি পাচ্ছিলাম আমরা, নেগেটিভ পাচ্ছিলাম। তো এটা ছিল ম্যাক্সিমার কেসটা, এটা ছিল আমাদের মিনিমার কেসটা। তার মানে এবারে মিনিমা এবং ম্যাক্সিমা আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো তোমাদের বই থেকে একটা প্রবলেম আমি জাস্ট দেখাই, আমি একটু চেক করি একটু রেকর্ডিং হচ্ছে নাকি। হ্যাঁ ঠিক আছে, একটু সময় বেড়েই যাচ্ছে। এই যে তোমাদের বই থেকে একটা প্রবলেম নিই, যেটা আমি অলরেডি লিখে রাখছিলাম এখানে একটা গ্রাফের মধ্যে। তো প্রবলেমটা করলে তোমাদের বেসিক মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। কোথায় গেল? আচ্ছা, এই ফাংশনটা হচ্ছে যে আমাদের অনেকটা কিসের ফাংশন, যে y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফাইভ, ওয়াই কিউব সিক্স এক্স স্কোয়ার নাইন এক্স ফাইভ, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফাইভ। বলছে যে এটার মিনিমা এবং ম্যাক্সিমা কত, ঠিক আছে? এটা হুবহু তোমাদের বই থেকে নেওয়া। তো আমরা কিভাবে বের করবো? তো আমরা জানি মিনিমা বা ম্যাক্সিমা এই দুইটা ক্রিটিক্যাল পয়েন্ট, যাদের জন্য তোমার ডিওয়াই বাই ডিএক্স টা কত আসতে হবে, মাস্ট বি জিরো আসতে হবে। তার মানে এটাকে কত বলতে পারবো, ডিওয়াই বাই ডিএক্স টু এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার, আচ্ছা, মাইনাস টুয়েলভ এক্স প্লাস কত নাইন। তো থ্রি দিয়ে ভাগ করে দিলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, তার মানে কত আসবে, এক্স ইকুয়াল টু ওয়ান থ্রি, তাই না? মানে ওয়ান থ্রি পয়েন্টে আমরা কি পাবো, মিনিমা এবং ম্যাক্সিমা, বা এটাকে বলতে পারবো ওয়ান থ্রি পয়েন্টে ক্রিটিক্যাল পয়েন্ট আছে। এখন জানি না সেটা কি, মিনিমা নাকি ম্যাক্সিমা। ওয়ান থ্রি যদি হয় তার মানে কি করতে বলো তো, এক্স ইকুয়াল, আবার কি করতে হবে আমাদের, যদি মিনিমা ম্যাক্সিমা বের করতে হয় কি করতে হয় আমাদের, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার বের করতে হয়, তাই না? যেটা আমরা দেখলাম। এই যে আমরা অলরেডি ফার্স্ট ক্রাইটেরিয়া পূর্ণ করে ফেলছি দুইটার ক্ষেত্রেই। সেকেন্ডের ক্ষেত্রে যদি পজিটিভ আসে বলবো যে এটা ম্যাক্সিমাম আন্ডার পড়বে ওই পয়েন্টে, নেগেটিভ আসলে কি বলবো, উল্টা বলছি, নেগেটিভ আসলে ম্যাক্সিমাম আন্ডার পড়বে, পজিটিভ আসলে কি মিনিমাম আন্ডার পড়বে, তাই না? আমরা এটাকে কি বলতে পারি বলো তো, যে থ্রি এক্স স্কোয়ার, সরি এটা হচ্ছে আমার, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? এটাকে এখানে কত বলতে পারবো, সিক্স এক্স মাইনাস টুয়েলভ, ঠিক আছে? আচ্ছা, সিক্স এক্স মাইনাস টুয়েলভ, এখানে এক্স ইকুয়াল টু যদি ওয়ান হয় তার মানে কত বলতে পারি বলো তো, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, কত আসতেছে, যে তোমার সিক্স ইন্টু ওয়ান মাইনাস সিক্স, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান, এটা কি পাবো আমরা, ম্যাক্সিমা পাবো। যেহেতু এটা কি লেস দেন জিরো না, এই যে লেস দেন জিরো বা নেগেটিভ হলে কি পাবো, ম্যাক্সিমা পাবো এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্টে, ঠিক আছে? আর যদি এক্স ইকুয়াল টু থ্রি হয় আমরা কি বলতে পারি এটাকে, বি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, তিন ছয় আঠারো ছয়, এটা কি পাবো, যেহেতু পজিটিভ মিনিমা পাবো, তাই না? এই যে এক্স ইকুয়াল টু ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার পজিটিভ হলে আমরা মিনিমা পাবো। তো তার মানে গ্রাফটা যেরকমই হোক, তার মানে ধরো আমরা এরকম একটা জিনিস আইডিয়া করতে পারতেছি, এক্স ইকুয়াল টু ওয়ানে যাই, গ্রাফটা কি হতে হবে আমাদের, এরকম হতে হবে যে যার আগে যেহেতু ম্যাক্সিমাম পাচ্ছি তার মানে আগে ইনক্রিজিং পরে ডিক্রিজিং, আর এক্স ইকুয়াল টু থ্রিতে যাই এরকম একটা কিছু পাওয়ার কথা আমাদের, যে আগে ডিক্রিজিং পরে ইনক্রিজিং, ঠিক আছে? তো এই সেম গ্রাফটাই আমি কি করলাম, আর এইসব পয়েন্টে কি পাবো, ক্রিটিক্যাল পয়েন্টগুলো ওয়ান থ্রিতে, তাই না? যেটার তোমার ঢালটা বা তোমার কি বলবো, লাইক স্পর্শকের ঢালটা জিরো বা স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে? তো এই জিনিসটা একটু খেয়াল করি আমরা, এই গ্রাফটা আমি পুট করছি এখানে। তো গ্রাফটা দেখতে এমন, তো আমরা অলরেডি বুঝিয়ে যাচ্ছি যে আসলে আমাদের অ্যাজাম্পশন বা সবকিছু ঠিকঠাক আছে, যে ওয়ানে যাই আমরা কি পাচ্ছি, এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট পাচ্ছি, থ্রিতে যাই একটা ক্রিটিক্যাল পয়েন্ট পাচ্ছি, ঠিক আছে? যেটা গ্রাফটা আঁকলে দেখো এক্স অক্ষে মানে স্পর্শক আঁকলে সেটা এক্স অক্ষের সমান্তরাল হবে, এতটুকু বুঝতে পারতেছি। দেন এটাও বুঝতে পারতেছি যে এর আগের পয়েন্টে ফাংশনটা ইনক্রিজিং পরে ডিক্রিজিং, ঠিক আছে? ইভেন যে তোমার এর পরের পয়েন্টে ফাংশনটা এই যে এর আগের পয়েন্টে ডিক্রিজিং পরে ইনক্রিজিং, তার মানে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমা, এটা হচ্ছে আমাদের কি মিনিমা, ঠিক আছে? ইভেন তুমি যদি এটা ডিফারেন্সিয়েশন গ্রাফ আঁকো বলো তো, ওয়ান পয়েন্টে ডিফারেন্সিয়েশন ভ্যালু কত আসবে, জিরো। থ্রি পয়েন্টে ডিফারেন্সিয়েশন ভ্যালুটা আসবে কত, জিরো। তো চলো একটু আমরা এটা ডিফারেন্সিয়েশনের যেহেতু গ্রাফটা অ্যাভেলেবল, তো আমরা একটু আঁকি ফেলি এটাকে। এই যে দেখো, ঠিক আছে? আমার জানা মতো ওয়ান পয়েন্টে কত আসা উচিত ছিল আমাদের, এই যে জিরো আসার উচিত ছিল ফাংশনের, ঠিক আছে? দেখতে পাচ্ছ, এবং থ্রি পয়েন্টে জিরো আসা উচিত ছিল, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো এটা। এবং তুমি এটা বলো তো, তার মানে এক্স ইকুয়াল টু ওয়ান, মানে এই যে এদের যদি ওই পজিটিভ নেগেটিভের গ্রাফটা দেখি দেখি তো কেমন আসে এটা, যে ধরো এটা হচ্ছে থার্ড ডিফারেন্সিয়েশন। এই যে একটু আমি জুম করি, বা ওই যে পয়েন্ট নিয়ে কথা বলতেছি আমরা ওইটা একটু দেখি। হুম, এই যে আমাদের এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্ট, এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্টে কি ছিল আমাদের ম্যাক্সিমা, এই যে ওয়ান পয়েন্টের জন্য ফাংশনের ভ্যালুটা কি পাচ্ছি আমরা বলো তো, এটা কি জি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার গ্রাফ, তাই না?
এই যে হলুদটা, তাই না? এই ফাংশনটা ভি স্কয়ার ওয়াই বাই এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে আমরা ভ্যালুটা পাচ্ছি নেগেটিভ, এক্স ইকুয়াল টু 3 পয়েন্টে ভ্যালুটা পাচ্ছি কি পজিটিভ। আমরা ইজিলি বলতে পারতেছি যে আমাদের সবগুলো অ্যাজাম্পশন ঠিক আছে, ইভেন আমাদের সবগুলো ক্যালকুলেশনও ঠিক আছে। আশা করি তোমরা লাইক মিনিমা এবং ম্যাক্সিমার ভ্যালুগুলো বুঝতে পারছো, বা কিভাবে ক্যালকুলেট করবো, কেন এটা পজিটিভ কিংবা কেন নেগেটিভ হয় এটা বুঝতে পারছো, ঠিক আছে? তো এই রিলেটেড কয়েকটা ম্যাথ প্রবলেম করলে বা নিজে নিজে ট্রাই করলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? তো আজকে এতটুকুই থাকলো।